বাংলাদেশে হাসপাতাল নির্মাণ সহ স্বাস্থ্য খাতে বিপুল বিনিয়োগ করতে যাচ্ছে চীন। হাসপাতালের নাম চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল রাখার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতালের জন্য ঢাকা, চট্টগ্রাম ও উত্তরবঙ্গে জমি দেখা হচ্ছে। ১৯ ফেব্রুয়ারি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে স্বাস্থ্য খাতে চীনা সহায়তা বিষয়ে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, হাসপাতাল নির্মাণ ছাড়াও স্বাস্থ্যের অন্যান্য খাতে বিনিয়োগ সহায়তা দেবে চীন। এর মধ্যে রোবোটিক ফিজিওথেরাপি সেন্টারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতোমধ্যে দেশে এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, বিশ্বের সেরা বিশেষজ্ঞদের সহায়তায় ওই হাসপাতাল গড়ে তোলা হবে। ওই হাসপাতালকে কেন্দ্র করে উত্তরবঙ্গে চিকিৎসা হাব গড়ে তোলা হবে। এ মাসের মধ্যে ওই হাসপাতালের স্থান নির্বাচন চূড়ান্ত হতে পারে। হাসপাতাল সহ স্বাস্থ্যে বিনিয়োগ ১৯ ফেব্রুয়ারি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে স্বাস্থ্য খাতে চীনা সহায়তা বিষয়ে অনুষ্ঠিত সভায় ৩টি প্রকল্প প্রণয়নের সিদ্ধান্ত হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে একটি জেনারেল হাসপাতাল, টারসিয়ারি হাসপাতাল, অন্যটি জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন সেন্টার। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা নীলফামারী জেলায় যান হাসপাতালের জমি দেখার জন্য। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ৫০০ থেকে ৭০০ শয্যার হাসপাতালের জন্য একসঙ্গে কমপক্ষে ১২ একর জমি দরকার। এমন জমি পাওয়া কঠিন। একজন কর্মকর্তা জানান, জেনারেল হাসপাতালটি মিরপুর, উত্তরা বা ধামরাইয়ে হতে পারে। টারসিয়ারি বিশেষায়িত হাসপাতালটি হতে পারে উত্তরবঙ্গের কোনো জেলায়। ওখানে যে জেলায় ঝামেলামুক্ত ১২ একর জমি পাওয়া যাবে সেখানেই হাসপাতাল হবে। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন সেন্টারটি করার সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এই রোবোটিক ফিজিওথেরাপি সেন্টারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতোমধ্যে দেশে এসে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংস্কার ও আধুনিকায়নে অর্থ দেবে চীন। এ সংক্রান্ত যে প্রকল্প দলিল তৈরি হয়েছে তা দ্রুত অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সভায় সিদ্ধান্ত হয়। বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ওই দেশের সরকার এদেশের মানুষকে ১,০০০ শয্যার একটি হাসপাতাল উপহার হিসেবে দিচ্ছে। এই হাসপাতাল উত্তরবঙ্গেই করার কথা ভাবা হচ্ছে। এছাড়া তাদের বেসরকারি বিনিয়োগও আসছে। খুব শীঘ্রই চীন থেকে ২০০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। তখন বিষয়গুলো আরও স্পষ্ট হবে।